শুক্রবারের দিনে মরছিল, এক শুক্রবার মরছিল আর এক শুক্রবার 22 দিন কাদিন বাড়ি করতে এলো, দিনও ফিরতে দেয়নি, নি বাপের ঘরে আছে। আচ্ছা, মানে ঘর থেকে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কি করছেন এখানে রোদে রোদে? এই পয়সা সাহায্য চাইছি, মানুষের কাছে সাহায্য চাইছেন। বাড়ি আপনার? বাপের বাড়ি ছাতিনা, শ্বশুর বাড়ি ভেলান। ভেলিয়ান? এই ভেলিয়ান থেকে চলে এসেছেন এই রোদে রোদে? কি ওটা আপনার ছেলে নাকি? বাড়ি থেকে কে আছে আপনার? আমার মা আছে। হ্যাঁ, স্বামী নেই? না, এই বেটাকে 5 মাসের পেটে ফেমা চলছে। আপনার কটা সন্তান? দুটো আছে। দুটো সন্তান? একটা ছেলে কোথায় থাকে? ও ঘরে আছে মার কাছে। আচ্ছা, ওটাও ছোট নাকি? না ওটা বয়স কত? এটা থেকে বড়, 8 বছর। কখন বেরিয়েছেন আপনি ঘর থেকে? সকালে 7টার বাসে এসেছি। 7টার বাসে এসছেন এই ভেলিয়ান থেকে তো? না, শ্বশুর ঘরে জায়গা দেয়নি, বাপের ঘর থেকে এসেছি ছাতিনা। কেন, কি হয়েছিল শ্বশুর বাড়িতে? ছেলে 5 মাসের পেটে থেকে মারা গেছিল এমনি খারাপ ধানের সময়। হ্যাঁ, এক শুক্রবার কি করে মারা গেছিল আপনার এমনি স্বামী? হঠাৎ মরছিল। আচ্ছা, দিয়ে? শুক্রবারের দিনে মরছিল, এক শুক্রবার মরছিল আর এক শুক্রবার 22 দিন কাদিন বাড়ি করতে এলো, দিনও ফিরতে দেয়নি, নি বাপের ঘরে আছে। আচ্ছা, মানে ঘর থেকে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। নি মার ঘরে আছে। আপনি মায়ের ঘরে থাকেন? আপনার মায়ের বাড়ি থেকে কে আছে? মা আছে, হ্যাঁ একটা বোন আছে, হ্যাঁ। ভাই আছে, ভাইয়ের কাছে আছে, ভাইয়ের বাড়িতে। ভাইয়ের বাড়িতে আছে। আপনার তো সত্যি কঠিন অবস্থা। বাবা, এখন ছেলেদেরকে তো মানুষ করতে হবে। এই কি পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা করছে, ওই বেটাকে মিশনে দিয়েছি। আচ্ছা, মিশনে দিয়ে দিয়েছেন। আপনার মা কিছু করে না? না, মা বয়স্ক, মুরব্বী, চলতে ফিরতে পারে। মানে আপনার বাবাও নেই বেঁচে? বাবা নাই, বাবা একটু থই মারা গেছিল আমাদের লাইনে ধরে। আচ্ছা আচ্ছা। রোদে রোদে ঘুরছেন কেন মা? আপনার তো শরীর খারাপ হয়ে যেতে পারে। ছাতা নেই আপনার কাছে? ছাতা নেই? আচ্ছা, ভাগ্য খারাপ। দেবো ছাতা, দেবো আপনাকে আমি? আপনাকে কি একটা ছাতা দেবো আমি? নেবেন ছাতা? দেন। এই ছাতাটা নিয়ে অন্তত পক্ষে, কারণ বাচ্চা ছেলে আছে তো, ধরুন শরীর টরীর যদি রাস্তায় খারাপ হয়ে যায়। হ্যাঁ, জল খেয়েছেন আপনি? না, খাবার খাওয়াবো গা বাচ্চাকে। আচ্ছা, বাড়ি এখানেই খাওয়াবেন নাকি? হোটেলে কিনে খাওয়াবো গা। আচ্ছা, মানে বাড়িতে গিয়ে রান্না বান্না করার মতনও পরিস্থিতি আপনার বাড়িতে নাই? না, এতই খারাপ অবস্থা? হোটেল দিন সন্ধ্যার সময় কিনে নিয়ে চলে যাই। মানে আপনি দুপুরেও খাবেন না? রাত্রে, মানে দুপুরে রাত্রেবেলায় খাবেন? মানে সকালে কি খেয়ে এসছেন আপনি? সকালে কিছু খেয়ে নিই, যে বাচ্চাকে খোয়াচ্ছি এখানে মুড়ি। তো আপনি যদি নিজে খাবার না খান তাহলে তো আপনার শরীরের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। মানুষে কি দিচ্ছে? আপনি যে মানুষের কাছে সাহায্যটা চাইছেন? যে যা পাচ্ছে, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যা পাচ্ছে দিচ্ছে। মানে দিচ্ছে, ওটাতে আপনার দিচ্ছে নাই। মানে আপনার যদি প্রতিদিন যদি আপনি ঘর থেকে না বের হন তাহলে মনে হয় আপনার মানে বাড়িতে উনানও চাপবে না, এমনই অবস্থা আপনার। তো শ্বশুর বাড়িতে কি আপনি মানে কোনো প্রশাসনের দ্বারস্থ হননি যে শ্বশুর বাড়ি থেকে আপনাকে বের করে দিয়েছে? সেখানেও তো আপনার অধিকার ছিল। অধিকার ছিল, বলেছিলাম, প্রধানরা ফয়সালা করে দিতে পারেনি। এখন বয়স কত আপনার? কত হবে? এই 35-40-এর কাছাকাছি। আপনার নাম কি? নুরবানি বিবি। আর আপনি এখনো পর্যন্ত আপনার পেটে কিছুটা মানে অন্নও জুটেনি এখনো পর্যন্ত? দুপুরে কিছু খাবেন? এই খাওয়াবো বাচ্চাকে। তা আপনিও কিছু খেয়ে নেবেন। আমি আপনাকে কিছু সাহায্য করছি, শুনুন। আমাকে কথা দিতে হবে যে আপনি রাস্তায় হোটেলে আপনার ছেলেকে যেখানে খাওয়াবেন সেখানে আপনি নিজেও কিনে কেটে কিছু খাবেন। ঠিক আছে? হ্যাঁ, খাবেন তো? কথা দিলেন তো আমাকে? ঠিক আছে, খালি পেটে থাকবেন না। আপনি বাড়ি যান, যখনই যান, কিন্তু আপনি দুপুরে খাবার দাবারটা কিন্তু আমার ভাববেন এই ছেলের পক্ষ থেকে থাকলো। ঠিক আছে মা? হ্যাঁ, আমি আপনাকে কিছু সাহায্য করছি, তাই আপনি খাবেন। ঠিক আছে? আর এটা আমি আপনাকে আমার তরফ থেকে আপনাকে সাহায্য করলাম। ঠিক আছে? হ্যাঁ, আপনি কিন্তু কিনে কেটে খাবেন, ছেলেকেও খাওয়াবেন, আপনি নিজেও খাবেন। আর গরমের দিনে একটু ব্যাগে পারলে একটু জল টল রাখবেন, কারণ খালি পেটে রাখবেন না। দেখুন, আপনার 2 সন্তান, আপনার মা, ঠিক আছে, আপনার উপর নির্ভর করে আছে। যাই হোক, আপনার জীবনের সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, আমি বুঝতে পারছি। আপনার সামনে মানে শ্বশুরবাড়ির লোকজন আপনাকে তাড়িয়ে দিয়েছে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু
আপনাকেও তো নিজে সুস্থ থাকতে হবে, তবেই তো আপনার 2 সন্তানও আপনার উপর নির্ভর করে বেঁচে আছে, তখন আপনার 2 সন্তানকে তো আপনাকে দেখতে হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আপনি খাবার দাবারটা অন্ততপক্ষে খাবেন, হ্যাঁ, রাস্তাতে কিনে খান, যখন আপনি আপনার ছেলেকে খাবেন আপনিও 2 মুঠা খাবেন, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ, আসছি, হ্যাঁ, পরে দেখা হলে আবার আপনার সঙ্গে কথা হবে, ঠিক আছে? আসছি, হ্যাঁ। ফোন নাম্বার দিয়েছেন? হ্যাঁ, ফোন নাম্বার দিয়েছেন? আমাদের ফোন নাম্বার, হ্যাঁ, দিয়ে যাচ্ছি আপনাকে। আমি আবার দেখা হলে যদি হয় আমি আপনার সঙ্গে আবার দেখা করব, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ।